ये वक्त बताएगा। টক্সিক মুভির টিজার বা ডার্ক স্টাইলিশ বিট বাজবে। কেমন আছেন বন্ধুরা? সবাই অনেক ভালো আছেন আশা করি। দীর্ঘ অপেক্ষার পর রকি স্টার ইয়াশ ফিরে এসেছেন তার নতুন অবতার নিয়ে। কেজিএফের সেই রকি ভাইয়ের ইমেজ ভেঙে তিনি এবার হাজির হয়েছেন টক্সিক এ। এই সিনেমাটি কি শুধুই একটি অ্যাকশন মুভি, নাকি তার আড়ালে আছে গভীর কোনো গল্প? আজ আমরা কথা বলবো ইয়াশের এই নতুন মাস্টারপিস নিয়ে। টক্সিক মুভিটি নিয়ে হাইপ শুরু হয়েছিল 2024 সাল থেকেই। এটি পরিচালনা করেছেন মালয়ালম পরিচালক গীতু মোহনদাস। শুরুতেই অনেক অবাক হয়েছিলেন, কারণ গীতু সাধারণত অফবিট বা আর্ট ফিল্মের জন্য পরিচালিত, কিন্তু ইয়াশ হয়েছিলেন এমন কিছু এমন কিছু করতে যা কমার্শিয়াল হবে, আবার যার একটা গভীর শিল্প গুণ থাকবে। এই সিনেমার জন্য ইয়াশ তার লুকে ব্যাপক পরিবর্তন এনেছেন এবং এটি একটি গ্লোবাল প্রজেক্ট হিসেবে ডিজাইন করা হয়েছে। এখানে মুভির পোস্টার বা দৃশ্য ব্যবহার করুন। ছবির নাম টক্সিক এ প্রায় ফর গ্রোন আপ থেকেই বোঝা যাচ্ছে এটি ছোটদের কথা বলা নয়। গল্পটি অবহিত হয়েছে গোয়ার ড্রাগ মাফিয়া এবং আন্ডারওয়ার্ল্ডের রাজনীতি নিয়ে। গল্পের মূলত ইয়াশ এখানে একজন অ্যান্টি হিরো। সিনেমার কাহিনীতে দেখা যায় ক্ষমতার লোভে মানুষ কতটা বিষাক্ত। এখানে ভাই বোনের একটি আবেগীয় সম্পর্ক দেখানো হয়েছে, যা পুরো গ্যাংস্টার ড্রামাটিতে প্রাণ যোগ করেছে। ইয়াশ বরাবর মতোই স্ক্রিন প্রেজেন্স দিয়ে যা মাতিয়ে রেখেছেন তার সিগারেটের খাওয়া স্টাইল বা ডায়লগ ডেলিভারি থিয়েটারে তালি হওয়ার মতো। পাশাপাশি সিনেমায় অন্য গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন নয়নতারা, গর্জন অনুযায়ী এবং কেয়ার আদভানি। গীতু মহাদাসের নির্দেশনায় প্রত্যেক অভিনয় ছিল বেশ রিয়েলিস্টিক। সিনেমাটির সিনেমাগ্রাফি খুবই ডার্ক এবং গেয়ার রঙিন রূপে বদলে এর অন্ধকার জগতে তুলে ধরা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অসাধারণ, যা প্রতিটি অ্যাকশন দৃশ্যকে অন্য যাত্রায় নিয়ে যাবে। সব মিলিয়ে টক্সিক কেবল একটি সিনেমা নয়, এটি একটি অভিজ্ঞতা। যারা মারপিট এবং গভীর গল্প দুটোই পছন্দ করেন তাদের জন্য এই মাস্ট ওয়াচ। আমার পক্ষ থেকে এই মুভিটি রেটিং দেবে 4.5। আপনাদের কাছে সিনেমাটি কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। ওকে, বাই বাই।